আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার মাদ্রাসার পরীক্ষা শেষ হইল, ভাবলাম যে একটু ঘুরে আসি আমার বেয়ের বাসা থেকে। বেয়ের বাসা হলো ঢাকা ধামরাইলে। বেয়ের বাসায় চলে আসলাম। আসার পরে দেখি আমার বেআইনে সে দেশের বাড়িতে চলে গেছে খুলনাতে। এখন বেআই তো মহা বিপদে পড়ছে। বেআই যখন চলেই আসছে, বেআইরে তো আপ্যায়ন করাই লাগবো। তাই আজকে বেআই বলল যে আমি আজকে নিজেই রাঁধুনি সাজলাম। তা বেআই আমার জন্য কী কী রান্না করতেছে সবাই দেখেন। সে প্রথমেই পোলাও রান্না করতেছে, আর পোলাও রান্না করার জন্য নিয়ে এনেছে সে তেজপাতা, মশলা জাতীয় যা আছে, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, ডালডা এবং পোলাও চাউল নিয়ে চাউলটাকে সুন্দর মতন ভেজে নিচ্ছে। চালটাকে ভাজা হয়ে গেছে, এবার সে পানি দিয়ে দিল। পানি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে চালটা সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ হয়ে যাওয়ার পর সে সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললো, সেটা হলো পোলাও রেসিপি। আর পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা সুন্দর করে উপরে দিয়ে দিল। এবার সে মুরগির মাংস রান্না করলো, এই যে দেখেন। তারপর সে ডিমের কোরমা করলো। তারপর সে নিয়ে আসলো সালাতের আইটেম, সালাদ বানাইলো। টমেটো আছে, লেবু আছে, ক্ষীরই আছে। আর এই সব কিছু রেডি করার পরে এবার আমাদের খাওয়ার পাল্লা। এই যে দেখেন, যে আমাদের খাবার পরিবেশন করছেন সে হলো আর কেউ না, যে এই আমার জন্য এত কষ্ট করে রান্না করলো সে হলো আমার এই বেয়াই, একমাত্র বেয়াই, ঠিক আছে। আর আমার সাথে আছে আমারই সৌভাগ্যবান বন্ধু রেজাউল, সেও আমার সাথে বেড়াইতে চলে আসলো। আর আমরা অবশেষে খেতে বসলাম। দেখা যাক খাবারটা কীরকম হয়। আলহামদুলিল্লাহ, এখন আমরা খেতে বসবো। তা সবাই জানাবেন অবশ্যই। খাবারের পরিবেশনা এবং খাবার দেখে বোঝা যাচ্ছে খাবারটা খুব সুন্দরই হবে। খাবারটা সুন্দরই হবে ইনশাল্লাহ। এখন আমরা খাইতেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার বেয়াই জেনে আমার এরকম সুন্দর সুন্দর রান্না করে খাওয়াইতে পারে।